সরাসরি বিকাশ ভবনের ছবি দেখছেন। বিকাশ ভবনের সামনে চাকরি প্রার্থীরা, বিকাশ ভবন অভিযান, ফের একবার পথে চাকরি প্রার্থীরা, এনআইওএস উত্তীর্ণ, তাদের বিক্ষোভ মিছিল। পুলিশ মিছিল আটকালে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি। এনআইওএস ডিএলইডি প্রার্থীদের ডাকে বিকাশ ভবন অভিযান ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়োগের দাবি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পালের পদত্যাগের দাবিতে মিছিল। করুণাময়ী থেকে মিছিল শুরু হয়। প্রচুর পুলিশ শুরু থেকেই মোতায়েন ছিল। বিধাননগরের ডিসি পুষ্পা ছিলেন এবং মিছিল এগোতে থাকলেই এরপর পুলিশ বাধা দেয়। বিকাশ ভবনের সামনে, বিকাশ ভবনে যখন ঢুকতে যায় মিছিল, তখন পুলিশ বাধা দেয়। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। রৌনক আছে আমার সঙ্গে ফোনে। রৌনক, কি অবস্থা? দেখো, একেবারে এনআইওএস উত্তীর্ণ যারা রয়েছেন তাদের ডাকে আজ করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান ছিল এবং ইতিমধ্যে বিকাশ ভবনের সামনে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড করে রাখা হয়েছে। তাদের দাবি তারা বিকাশ ভবনের ভেতরে ডেপুটেশন দিতে যাবেন এবং তাকে পুলিশ বাধা দিলে কার্যত দেখা যায় পুলিশের সাথে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো কিন্তু পুলিশের তরফ থেকে তাকে বোঝানো হচ্ছে যাতে তারা এখান থেকে উঠে যায়। কিন্তু তারা যেটা বলছেন যে 2017 সালে তারা টেট উত্তীর্ণ হয়েছেন, 2020 সালে কেউ কেউ টেট উত্তীর্ণ হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো রকম নিয়োগ পায়নি। এবং শুধু নিয়োগ নয়, এখন যে ইন্টারভিউ সেশন চলছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এনআইওএস এর যে কোর্স তারা করেছিলেন সেই কোর্সকে কোনো মতেই নাকি সরকার স্বীকৃতি দিচ্ছে না। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যতদূর সম্ভব তাদেরকে নিয়োগ করতে হবে, কিন্তু তারপরেও কেন সরকারের তরফ থেকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এই দাবিগুলোকে সামনে রেখে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল তার পদত্যাগের দাবিকে সামনে রেখে তারা করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযান করে। এবং এখন ইতিমধ্যে বিকাশ ভবনের সামনে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী রয়েছে। বিধাননগরের র্যাপিড অ্যাকশন ফোর্স এবং বিধাননগরের ডিসি পুষ্পা নিজে এখানে রয়েছে এবং কার্যত তাদেরকে যখন এখান থেকে উঠে চলে যাওয়ার কথা বলা হয়, এখনো তুমি দেখতে পাচ্ছ দুই পক্ষের মধ্যে কিন্তু কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি ইতিমধ্যে তৈরি হয়েছে। ধন্যবাদ।